আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক পাঠাইছি ইবাদত করার জন্য। আমার নবীও তাই বলতেছে উম্মতকে ডাইকা, ওরে উম্মতের দল, তোমাদের কাছে যখন চারটা জিনিস আসবে, এই চারটা জিনিস আসার আগে তোমরা চারটা জিনিসকে গনিমত মনে করো। এই চারটা জিনিসকে তোমরা যদি গনিমত মনে করো তাহলে লাভবান হয়ে যাইবা। এক নাম্বার আমার আপনার নবী বলে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিনা শাবাবাকা ক্বাবলা হারামিক। আমার নবী ডাক দিয়ে বলে, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা গুরুত্ব দাও। এক নাম্বার আমার নবী বলে, বার্ধক্যকালটা আসার আগে, ওরে বান্দা তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, বয়সটা যখন বেশি হয়ে যাবে, এই বয়সটা আসার আগে তোমার যৌবন কালটাকে গুরুত্ব দাও। বাবারে যৌবন এমন একটা গনিমত। বীরের বাজার, এই যে আপনি ত্রিশাল বাজারে যাবেন, আপনি যদি এই আজিত মণ্ডলের বাজার থেকে বগার বাজার যাইতে থাকেন রে বাবা, মুরব্বী মানুষ নিচের দিকে তাকায়া তাকায় এবার যাইতেছে, পিছন থেকে এবার নাতি ডাক দিয়ে বলে, ও নানা, ও আমার দাদা, আপনি নিচের দিকে তাকায়া যেন কি যেন খুঁজতেছেন। বলে, নাতি রে, কি বলবো কি বলবো কি বলবো, যে জিনিস আমি খুঁজতেছি এই জিনিস আমি আর খুঁজলেও পাবো না। নাতি বড় দুষ্ট, এবার ডাক দিয়ে বলে, নানা আপনি কি খুঁজেন একটু বলে না। নানার চোখ দিয়ে এবার জোর জোরি পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, ও নাতি, এমন একটা জিনিস খুঁজতেছি, আমার যৌবন কালটা আমি খুঁজতেছি। আমার যৌবন কালটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিল, এই যৌবন কালটা আমার শেষ হয়ে গেল। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। ওরে উম্মতের দল, বার্ধক্য কালটা আসার আগে, মুরব্বী হওয়ার আগে তোমার যৌবন কালটাকে গুরুত্ব দাও। যৌবন কালটাকে যদি গুরুত্ব দাও, তুমি বড় কামিয়াব হয়ে যাইবা। ও আমার যুবক ভাইরা, ও গুজিয়ামের মুসলমানেরা, একটা মেসেজ আপনাদেরকে দেয়া যায়। ও যুবক ভাইরা, একটা মেসেজ দেয়া যায়। তুমি আমি মনে করি রে বাবা, ও যুবক ভাই, তুমি মনে করো তোমার বক্স বাজানোর ঠেলায়, তোমার গুনার ঠেলায় তুমি মনে করো যে জমিনটা তোমার থরথর করে কাঁপে। তবে রে যুবক ভাই, তুমি জানো না, জানো না, জানো না, তুমি যখন গভীর রজনীতে সেজদায় পড়ে যাও, আমার মালিক ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহর দরবারে যখন ফজরের নামাজের সময় সেজদার মধ্যে চলে যাও, ওরে আমার বান্দা, তোমাকে আমি আসরের সময় ডাকতে থাকি রে বান্দা। আসরের সময় যদি তুমি সেজদার মধ্যে চলে যাও, এশারের নামাজের সময় যদি তুমি সেজদার মধ্যে চলে যাও রে বান্দা, তাহাজ্জুদের সময় রাত্রে নিশীথে উঠে ওযু বানাইয়া তুমি যদি আমি আল্লাহর দরবারে সেজদার মধ্যে দাঁড়ায়া যাও, আর বান্দা তুমি যদি সেজদার মধ্যে চলে যাও, বান্দা তুমি জানো, ও যুবক ভাই তুমি জানো, তোমার গুনাহের তাড়নায় বক্সের বাজনার চোটে আর বাঁচে না, জমিন কাঁপে। তবে যুবক তুমি জানো না, আমার মাওলায় ডাক দিয়ে কয়, যুবকের সেজদায় সেজদায় আমি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। সুবহানাল্লাহ। ওয়াল আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন,
আপনার উম্মতদেরকে এলান করে দিন, ঘোষণা করে দিন। ওগো নবী, আপনার উম্মতদেরকে বলুন, ওয়াল আসর, সময়ের কসম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জায়গায় জায়গায় কসম খেটে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইতেছে, আসরের সময়ের কসম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে কলমের কসম খাইতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নুনের কসম খাইতেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের কসম খাইতেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কসম খাইতেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের কসম খাইতেছে। রে বান্দা, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, ওগো নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ঘোষণা করে দিন, ইল্লাল্লাযীনা আমানু ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়াতে যত মানুষ আছে, হযরতে আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত মানুষ আমি দুনিয়াতে পাঠাইছি, সমস্ত মানুষগুলি জাহান্নামে, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। আমার নবী উম্মতে মুহাম্মদের মধ্যে ঘোষণা করে দিলেন, ওরে উম্মতের দল, তোমরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছ। সাহাবায়ে কেরাম এই কথা শুনে আমার আপনার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো পয়গম্বর, আমরা নাকি ক্ষতির মধ্যে রয়েছে, আমরা নাকি লাভবান না, আমরা নাকি ক্ষতির মধ্যে রয়েছে। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে কিছু মানুষ আছে তারা ক্ষতিগ্রস্ত না। তাদের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাজিদের মধ্যে ডাক দিয়ে বলে, ইল্লাল্লাযীনা আমানু। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার উম্মতের দল, ইল্লাল্লাযীনা আমানু, তারা নয়, তারা নয়, তারা নয় যারা ঈমান নামক দৌলত এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা দুনিয়াতে ঈমান আনেছে। ঈমান কেমনে আনবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে উলামায়ে কেরামের মাধ্যমে। উলামায়ে কেরাম গবেষণা করে একটা কালিমা তৈরি করে দিয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। তোমরা ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো যে আল্লাহ এক, ওই আল্লাহর কোনো শরীক নাই, ও আল্লাহর কোনো শরীক নাই। তাহলে দুনিয়াতে যে ব্যক্তি ঈমান আনছে তারা ক্ষতির মধ্যে নয়, তারা বরকতের মধ্যে রয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, ও উম্মতের দলে না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা কিন্তু ক্ষতির মধ্যে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা রে, ও আমার বান্দারা, তুমি ঈমান এনেছো, ঈমান আনলেই চলবে না, তোমার আবার আমলে লেগে যেতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনছো, এবার তুমি আমলের মধ্যে লেগে যাও। তুমি যদি এই দুনিয়াতে আমল না করো রে বান্দা, আমল যদি না করো তাহলে তুমিও ক্ষতির মধ্যে রয়েছ, তুমিও লাভবানের মধ্যে থাকবা না। তবে সাবধান, সাবধান, তুমি ঈমান আনার পরে আমলের মধ্যে লেগে যাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার বান্দারা, ও নবীর উম্মতের দল, ঈমান আনার পর তোমরা আমলের মধ্যে লেগে যাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত
ওয়া তাওয়াসাউ বিল হক। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার উম্মতের দল, ও আমার বান্দারা, তোমরা ঈমান আনার পরে যদি আমল করো তারপরেও চলবে না। এখন তোমার কি করতে হবে? এখন তোমার হকের পথে চলতে হবে। ইমাম ইমামতি করে কমিটির বয়ে হক কথা বলতে চাই না। আমার মতো বক্তা সারা দুনিয়াতে আলোচনা করে থাকে, মাহফিল পাওয়ার জন্য হক কথা বলে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, হুঁশিয়ার সাবধান করে দিলাম, দুনিয়াতে সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে, তবে 4 গুণ গুণান্বিত যারা হয়েছে তারা কিন্তু ক্ষতির মধ্যে না। তোর মধ্যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনলে চলবে না, তারপরে আমলের মধ্যে লেগে যেতে হবে। বান্দা তুমি আমলের মধ্যে লেগে যাইবা, নিজে নিজে শুধু আমল করবা, তারপরেও চলবে না, তোমার আমলে সালিহা করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি বান্দা নামাজ পড়ো, তোমার পাশের ঘরের মানুষটা নামাজ পড়ে না, মসজিদ থেকে আজানের শব্দ আসে, তারপরে তুমি তোমার পাশের ভাইকে নামাজের দাওয়াত দাও না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও এমন ইমানদার আমি চাই না, চাই না। তুমি ঈমান আনছো, এবার আমল করতেছো, এবার তুমি আমলে সালিহার মধ্যে লেগে যাও, আমলে সালিহা করো, এরপরে তুমি হকের পথে চলো। সমাজের মধ্যে হক তুমি প্রতিষ্ঠিত করো, সমাজের মধ্যে তুমি হক কথা বলো। হক কথা বলার পরে আমার আপনার নবী এবার ডাক দিয়ে বলে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ও গো নবী, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, যারা হকের পথে চললো, হক পথে চলার পরে যেন তারা ধৈর্য ধারণ করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কোন সুবহানাল্লাহ। ও বুঝিয়ামের মুসলমান, সবর এমন একটা গুণ, সবর এমন একটা ধৈর্য, ধৈর্য এমন একটা গুণ যেন সমস্ত মানুষই কিন্তু ধৈর্য ধারণ করতে পারে না। ধৈর্য এমন একটা জিনিস রে বাবা। আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতের দল, সবর করো, সবর করো, সবরের মাল কিন্তু মিষ্টি হবে, সবরের ফল কিন্তু মিষ্টি হয় বাবা। এই জন্য আমার নবী ডাক দিয়ে কয়, যখন তুমি ইসলামের কথা বলবা, যখন তুমি কালিমার দাওয়াত দিবা, যখন তুমি সমাজের মধ্যে হকের কথাগুলো বলবা, তখন বৃষ্টির মতো, পাথরের মতো, বৃষ্টির মতো, পাথরের মতো তোমার উপরে মুসিবতের পাহাড়গুলো আসতে থাকবে। ওই সময় বান্দা তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কেমন ধৈর্য ধারণ করতে হবে বাবা? এক বেলা আপনি খাবার খাইতে পারেন না, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, ও মালিক, বুঝি আমাকে দেখলা, আমার ঘরে খাবার নাই, আমার সন্তানটা অসুস্থ হয়ে গিয়েছে, আমার সন্তানটাকে বুঝি আপনি দেখলেন না? আহারে মুসলমান, আমাদের ঈমান কত দুর্বল। আল্লাহর নবী বলে, আমার মালিক ডাক দিয়ে কয়, ও আমার উম্মতের দল, ও আমার গোলামরা, তোমরা ধৈর্য ধারণ করো। কেমন ধৈর্য ধারণ করতে হবে রে বাবা? ফিলিস্তিনের মুসলমানেরা দেখতেছেন আপনারা মিডিয়ার মাধ্যমে, সন্তানদের গলার মধ্যে রশি লাগাইয়া হেসরায়া হেসরায়া
মা বাবার সামনে জিনার কাজে লিপ্ত হইতেছে, খাবার সামনে রেখে রে বাবা খাবার দেয় না। ইরানের মুসলমানেরা কতই না ধৈর্যশীল মুসলমান, তারা কতই না কষ্ট তারা করতেছে বাবা। আমার আপনার জন্য তো এমন মুসিবত কখনো আসে নাই, তারা ইচ্ছা করলেও এক বেলা খাবার তারা খাইতে পারে না। ওরে গুজিয়ামের মুসলমান, ও ময়মনসিংহের যুবকেরা, কেমন ধৈর্য আমার নবী তোমাকে ধারণ করতে বলেছে। তুমি কেমন মুসলমান হইলা রে বাবা, তুমি কেমন ইমানদার হইলা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। মসজিদে নববী থেকে হযরতে তালহা ফজরের নামাজ আদায় করে হঠাৎ করে সালাম ফিরিয়ে প্রত্যেক দিন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চলে যায়। ওদিক থেকে সাহাবায়ে কেরাম এবার ফলো করতেছে। হুজুর নবীজির কাছে বিচার চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তালহা ফজরের নামাজ আদায় করে কিন্তু হঠাৎ নামাজ শেষ করে সালাম ফিরাইবার তালহা ঘরের মধ্যে চলে যা। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি হঠাৎ করে কোনো কিছু বলবো না, আমার নিজে চোখে দেখার পর আমি তালহাকে নিষেধ করব। আমার নবী ফজরের নামাজ আদায় করিয়া যখন সালাম ফেরানোর পর পিছনের দিকে যখন তাকায়, তাকানোর পরে এবারে সাহাবীদেরকে নিয়ে সমমন হইলেন। সাহাবীদের সামনে যখন বসলেন, সালাম ফেরানোর পর হযরতে তালহা এবার বাসায় চলে গেলেন। আমার আপনার নবী তালহার পিছনে পিছনে যাইতেছে। তালহার বাড়ির সামনে যাইয়া এবার তালহার দরজার মধ্যে আমার আপনার নবী নক করতেছে। এবার তালহা বাবা দরজা খোলে না, বারবার ডাকতেছে, তালহা দরজা খোলে না। আমার আপনার নবীর সাথে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এবার হযরতে ওমর রাগ আর গোসাই বাসে না। ওরে তালহা, তুই কি জানোস তোর দুয়ারের সামনে আজ কে হাজির হয়েছে? যিনি গোটা দুনিয়ার নবী, যিনি আখিরাতের নবী, নবীদের ইমাম, সাহাবীদের ইমাম, ফেরেশতাদের ইমাম, সবার ইমাম। আজকে তালহা তোমার দরজার সামনে দাঁড়ায় রয়েছে, তুমি এবার একটু খোঁজ খবর নাও না। তালহা দরজা খোলে না। হঠাৎ করে 1 ঘন্টা মতান্তরে আধা ঘন্টা পর এবার হযরতে তালহা দরজাটা খুইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার দরজার সামনে চলে আসছেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন গো ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে বলে, ও তালহা, কেন তুমি এত দেরি করলা? এত দেরিতে কেন দরজা খুললা রে তালহা? আমার তালহা এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, আমি এমন একটা অবস্থার মধ্যে ছিলাম। বলে, তালহা কি অবস্থায় ছিলাম? আমার নবীকে ডাক দিয়ে বলে, ও নবীজি, আসলে কি বলতেই হবে কিনা? তালহাকে ডাক দিয়ে বলে, হ্যাঁ তালহা, বলে দাও কি সমস্যা হয়েছিল, এতক্ষণ সময় কেন তুমি দেরি করলাম? প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করে কেন তুমি বারবার তুমি প্রত্যেক দিন বাসায় চলে যাও? হযরতে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই সাহাবায়ে কেরাম আপনার কাছে বিচার দিছে। ওগো নবীজি,
আমি যখন ফজরের নামাজটা আদায় করে ফজরের নামাজ আদায় করার পর আমি হঠাৎ করে দৌড়ে আমার রুমের মধ্যে চলে যাই গো। কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে মাত্র দুইটা চাদর ব্যতীত আমি তালহার ঘরে আর কোনো কাপড় নাই গো ইয়া রাসূলুল্লাহ। ওরে গজিয়াবের মুসলমান, আমাদের সুকেজের মধ্যে সুকেজ ভর্তি কাপড়, আমাদের গায়ের মধ্যে 8টা 10টা কাপড়, তারপরেও মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে না তোমার ঠিকানা। মুয়াজ্জিন শামস কোন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যে ঘুমের থেকে নামাজ ভালো, আমি আপনি লেপটা টান দিয়ে বলে না না, নামাজ থেকে ঘুম ভালো। তবে হযরতে তালহার ঘরের মধ্যে 2টা চাদর ছিল। আমার নবীর জবাবে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহার ঘরে মাত্র 2টা চাদর, আমার ঘরের মধ্যে একটা কূপ করেছি, খনন করেছি। আমার বিবিকে আমি যখন ফজরের নামাজ পড়তে যাই তখন আমার বিবিকে উলঙ্গ করে ওই গর্তের মধ্যে বসায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ পড়ে দ্রুত কেন মসজিদ থেকে বের হয়ে যায়, আমি যখন কাপড়টা পরে আসি তখন আবার কাপড়টা খুলে যে আমার বিবিকে দেয়। আমি গর্তের ভিতরে বসে থাকি, আমার বিবি ফজরের নামাজ আদায় করে। রাসূল গো, আপনি যখন বাড়ির সামনে ছিলেন, আপনি যখন দরজার সামনে ছিলেন, তখন আমি তালহা উলঙ্গ অবস্থায় ছিলাম গর্তের ভিতরে, তখন আমার বিবি নামাজ আদায় করতেছিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ও তালহা, তুমি এমন গরীব অবস্থায় আছো, আমাকে কেন তুমি বলো না আল্লাহকে? এবার আমার নবী হাতটার মধ্যে ধরে এবার আসমানের দিকে মাথা উঠাইয়া, আসমানের দিকে শাহাদাত আঙ্গুলিটা উঠাইয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মালিক, কাল কিয়ামতের ময়দানে আমি নবী যখন জান্নাতে যাব, ওই সময় যেন আমি তালহাকে না বলে যায়। তালহা কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে তো আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে আমি জান্নাতে যাব না। কোন সুবহানাল্লাহ। ইয়া ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। ও গুজিয়ামের মুসলমান, নামাজ ছাড়া যাবে না। হযরতে তালহা একটা কাপড় ঘরের মধ্যে থাকার পরেও তারপরেও কিন্তু নামাজ ছাড়ে নাই রে গজিয়ামের মুসলমান। নামাজ ছাড়া যাবে না, নামাজ অবশ্যই পড়তে হবে। কত গরিব ছিল তারা, আল্লাহর দরবারে কেমন ধৈর্য ধারণ করত। আজকে আমার আপনার মধ্যে তেমন ধৈর্য তো নাই বাবা। আমার নবী বলে, উম্মতের দল, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় নিশ্চয় ধৈর্যের ফল বড় মিষ্টি। আমার আপনার নবী একদিন হজরতে ফাতেমার ঘরের মধ্যে গিয়ে সালাম দিলেন। দেখেন তারা কেমন ধৈর্যশীল ছিলেন, দেখেন তারা কেমন গরিবী হালতে ছিলেন। তবে এক টুকরা কাপড় ছিল, তারপরেও কিন্তু নামাজ ছাড়তো না বাবা। হযরতে ফাতেমার ঘরে আমার আপনার নবীজি যে সালাম দিলেন, ও ফাতেমা
দরজা খোলো, দরজা খোলো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে না, ভিতর থেকে ডাক দিয়ে বলে, আব্বা জান, ভিতরে আসা যাবে না, আমি এমন এক হালতে আছি, আমার যে পুরনো কাপড়গুলো আছে এই কাপড়গুলো ছিঁড়ে ফেরে গিয়েছে, আমার লজ্জাস্থান ভালো করে আমি ডাকতে পারতেছি না, এই জন্য আপনি বাবাকে আমি ঘরের ভিতরে অনুমতি দিতে পারবো না। আমার নবী বাহির থেকে জানালা দিয়ে এবার নবীজির চাদর মুবারকটা জ্বালানা দিবার ভিতরে দিয়ে দিলেন ফাতেমাকে। হযরতে ফাতেমা এবার নবীজির চাদর মোবারকটা গায়ে দিয়ে এবার দরজা খুলে দিলেন, বলে, আব্বাজান ভিতরে আসেন। এবার আমার নবী ফাতেমার ঘরের ভিতরে ঢোকার পর এবার ফাতেমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমাতুজ জাহরা। ওগো ফাতেমা, তোমার কি এমন অভাব, তোমার কি এমন অভাব? হযরতে ফাতেমা আমার নবীজির বাম হাতের মধ্যে বুকের মধ্যে এসে এইভাবে মাথাটা ঠেকাইয়া ডাক দিয়ে বলে, আব্বা, এই অবস্থায় আর কতদিন থাকতে হবে আমার? ডাক দিয়ে বলে, আব্বা জান, আজ 3 দিন হয়ে গেছে, 3 দিন পর্যন্ত আমি ফাতেমার ঘরে কোনো খাবার নাই, আমি ফাতেমার চুলার মধ্যে আগুন জ্বলে না। ওগো নবীজি, ওগো আমার পানের বাবা, এটার কি ফয়সালা আপনি দিবেন? আমার নবী ডাক দিয়ে বলে, হযরতে হাসান আর হুসাইন কোথায়, আমার নানু ভাইয়েরা কোথায়? আমার নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো আব্বা জান, আমার অবস্থা আপনি দেখতেছেন, আমার অবস্থা বড় খারাপ, আমার সন্তানগুলোর অবস্থা আরো বড় ভয়ঙ্কর। আমার সন্তানগুলো বারবার আমি মায়ের কাছে সে খাবার চায়, বলে, আম্মা, আমাকে কি আপনি খাবার দিবেন না? ওগো মা, আমরা আজ 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই না। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আমার সন্তানগুলো আমার কাছে যখন খাবার চায় তখন আমি মায়ের কলিজা চৌচির হয়ে যায়। ওগো আব্বা, হাসান হুসাইনের করুণ অবস্থা আমি আর দেখতে চাই না, আপনি যান গো বাবা, হাসান হুসাইনকে একটু সান্ত্বনা দিয়ে আসে না। আমার আপনার নবী এবার হযরতে হাসান এবং হুসাইনের কাছে চলে গেলেন। এবার হাসান ডাক দিয়ে বলে, ওগো নানা জানা, আপনার একটা বিচার করতে হবে। বলে, কি বিচার নানু ভাই? এবার বলে, আমার আম্মুকে খাবার চায়, আমার মা আমাকে খাবার দিতে চায় না। এবার হাসান হুসাইন বলে, নানা জান, আপনার কাছে একটা বিচার। কি বিচার? বলে, আপনার মেয়ে আমাদেরকে খাবার দিতে চায় না, 3 দিন হয়ে গেছে, আর সহ্য করতে পারি না নানা ভাই, 3 দিন পর্যন্ত আমাদের চুলায় খাবার চলে না। এবার হযরতে হুসাইন আমার নবীর বুকের মধ্যে জড়িয়ে এবার কান্না করতেছে। এবার আমার নবী আবেগ রাখতে পারে না, আমার দয়াল নবী এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, ও হুসাইন, ওগো আমার পানের নাতি হাসান, তোমাদের ঘরে 3 দিন পর্যন্ত খাবার হয় না, তোমাদের ঘরের চুলার মধ্যে 3 দিন পর্যন্ত খাবার
চুলার মধ্যে আগুন জ্বলে না। তবে হুসাইন ওগো হাসান শুনে রাখো, আমার ঘরের মধ্যে আজকে 7 দিন পর্যন্ত কোনো খাবার চলে না। আমি নবীর ঘরে, আমি নবীর চুলার মধ্যে 10 দিন পর্যন্ত কোনো খাবার চলে না। আমার নবীর এবার চাদরটা এবার খুলে হাসান এবং হুসাইনকে ডাক দিয়ে বলে, ও হুসাইন, এই যে দেখো আমি নবী তোমার নানা পাথর 7 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে পাথরটা বেঁধে রেখে দিয়েছে। আমি নবীর ঘরেও তো আজকে 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না। আমার নবী ডাক দিয়ে বলে, এটা হলো একটা ধৈর্য, এই ধৈর্যের ফলটা অনেক মিষ্টি হবে। হযরতে ফাতেমার কান্নার অবস্থা দেখে হযরতে জিবরাইল এবার আল্লাহর কাছে গিয়ে বলে, ও মালিক, ফাতেমার কান্না, হাসান হুসাইনের কান্না, আমার নবীর কান্না আর সহ্য করতে পারি না। ও মালিক, আমরা কি করতে পারি? আপনার কাছ থেকে কিছু বাজেট দেয় না। আমার মালিক ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, ফাতেমাতুজ জাহরার জন্য 2টা পুরস্কার নিয়ে যাও। 2টা পুরস্কার কি? একটা পুরস্কার হলো ফাতেমা যদি ইচ্ছা করে, ফাতেমা যদি আমার দরবারে চায়, তাহলে ফাতেমার ঘরটা আমি আল্লাহ স্বর্ণ দিয়ে ভরপূর্ণ করে দিব। তবে ফাতেমার জন্য আরেকটা পুরস্কার রয়েছে। ফাতেমা যদি চায়, ফাতেমাকে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদার আমি বানায়া দেব, সরদারনি আমি বানায়া দেব। তবে ফাতেমাকে 2টা থেকে একটা জিনিস বেছে নিতে বলো। আমার নবীর মাধ্যমে যখন হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলে, আমার প্রাণের মেয়ে, ও ফাতেমা, তোমার জন্য 2টা পুরস্কার আল্লাহর দরবার থেকে বাজেট এসেছে। একটা বাজেট হলো, তুমি যদি চাও ফাতেমা, তোমার ঘরটা স্বর্ণের অলংকার দিয়ে ভরে যাবে। আর যদি তুমি চাও, তাহলে তোমাকে জান্নাতের সরদারনি মহিলাদের বানায় দিবে। এখন তুমি কোনটা নিবা? এখন হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়া চাই না, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া আমি চাই না। নবী গো, কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতি মহিলাদের সরদারনি হতে চাই। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, ও খুশি আমের মুসলমান, এই জন্য আমার আপনার নবী বলে, বান্দা ও আমার উম্মতের দল, তোমরা সবর করো। আল্লাহ পাক বলে, তোমরা সবর করো, তোমরা ধৈর্য ধারণ করো। আমার নবী বলে, হাদিসে মোবারকটা যে পড়লাম একটু শোনা যায়, সময় অত সংক্ষিপ্ত সময় বাবা, যে হাদিসটা পড়ছি, আল্লাহর নবী আমাকে আপনাকে ডাইকা বলে, ও আমার উম্মতের দল, তোমরা এই দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে, এমনি এমনি পাঠায় নাই, তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। উদ্দেশ্যটা কি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক পাঠাইছি ইবাদত করার জন্য। আমার নবীও তাই বলতেছে উম্মতকে ডাইকা, ওরে উম্মতের দল, তোমাদের কাছে যখন 4টা জিনিস আসবে, এই 4টা জিনিস আসার আগে তোমরা 4টা জিনিসকে গনিমত মনে করো। এই 4টা জিনিসকে তোমরা যদি গনিমত মনে করো, তাহলে লাভবান হয়ে যাইবা। 1 নাম্বার আমার আপনার নবী বলে, ইগতানিম খামসান ক্বাবলা খামস,
আহসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আমার নবী ডাক দিয়ে বলে, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা গুরুত্ব দাও। এক নাম্বার আমার নবী বলে, বার্ধক্যকালটা আসার আগে, ওরে বান্দা তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, বয়সটা যখন বেশি হয়ে যাবে, এই বয়সটা আসার আগে তোমার যৌবন কালটাকে গুরুত্ব দাও। বাবারে যৌবন এমন একটা গনিমত, বীরের বাজার। এই যে আপনি ত্রিশাল বাজারে যাবেন, আপনি যদি এই আজিত মণ্ডলের বাজার থেকে বগার বাজার যাইতে থাকেন রে বাবা, মুরব্বী মানুষ নিচের দিকে তাকায়া তাকায় এবার যাইতেছে, পিছন থেকে এবার নাতি ডাক দিয়ে বলে, ও নানা, ও আমার দাদা, আপনি নিচের দিকে তাকায়া যেন কি যেন খুঁজতেছেন। বলে, নাতি রে, কি বলবো কি বলবো কি বলবো, যে জিনিস আমি খুঁজতেছি এই জিনিস আমি আর খুঁজলেও পাবো না। নাতি বড় দুষ্ট, এবার ডাক দিয়ে বলে, নানা আপনি কি খোঁজেন একটু বলে না। নানার চোখ দিয়ে এবার জোর জোরি পানি পড়তেছে, ডাক দিয়ে বলে, ও নাতি, এমন একটা জিনিস খুঁজতেছি, আমার যৌবন কালটা আমি খুঁজতেছি। আমার যৌবন কালটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিল, এই যৌবন কালটা আমার শেষ হয়ে গেল। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। ওরে উম্মতের দল, বার্ধক্য কালটা আসার আগে, মুরব্বী হওয়ার আগে তোমার যৌবন কালটাকে গুরুত্ব দাও। যৌবন কালটাকে যদি গুরুত্ব দাও, তুমি বড় কামিয়াব হয়ে যাইবা। ও আমার যুবক ভাইরা, ও গুজিয়ামের মুসলমানেরা, একটা মেসেজ আপনাদেরকে দেয়া যায়। ও যুবক ভাইরা, একটা মেসেজ দেয়া যায়। তুমি আমি মনে করি রে বাবা, ও যুবক ভাই, তুমি মনে করো তোমার বক্স বাজানোর ঠেলায়, তোমার গুনার ঠেলায় তুমি মনে করো যে জমিনটা তোমার থর থর করে কাঁপে। তবে রে যুবক ভাই, তুমি জানো না জানো না জানো না, তুমি যখন গভীর রজনীতে সেজদায় পড়ে যাও, আমার মালিক ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহর দরবারে যখন ফজরের নামাজের সময় সেজদার মধ্যে চলে যাওয়া, ওরে আমার বান্দা, তোমাকে আমি আসরের সময় ডাকতে থাকি রে বান্দা। আসরের সময় যদি তুমি সেজদার মধ্যে চলে যাও, এশারের নামাজের সময় যদি তুমি সেজদার মধ্যে চলে যাও রে বান্দা, তাহাজ্জুদের সময় রাত্রে নিশীথে উঠে ওযু বানাইয়া তুমি যদি আমি আল্লাহর দরবারে সেজদার মধ্যে দাঁড়ায়া যাও, আর বান্দা তুমি যদি সেজদার মধ্যে চলে যাও, বান্দা তুমি জানো, ও যুবক ভাই তুমি জানো, তোমার গুনাহের তাড়নায় বক্সের বাজনার চোটে আর বাঁচে না, জমিন কাঁপে। তবে যুবক তুমি জানো না, আমার মাওলায় ডাক দিয়ে কয়, যুবকের সেজদায় সেজদায় আমি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। সুবহানাল্লাহ। কয়দিন আর বাঁচবি? প্রত্যেক দিন মাহফিল করি। এই যে টাঙ্গাইল রোড, এলেঙ্গা রোড, বড় এক সুন্দর রোড বাবা। যখন গাড়ি চালায় স্পিডও তো কম দেয় না বাবা। ওই দিন আমার চোখের সামনে এক যুবক বাইক অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাবা। প্রত্যেক দিন যুবকের মৃত্যু, প্রত্যেক দিন যুবকরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। বাবা চলে গেছে, দাদা চলে গিয়েছে, আমি আপনি কয়দিন বাঁচবো বাবা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে কি হবে না? বলেন, পড়তে হবে কি হবে না? 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়ার তৌফিক দান করুন। একটা মেসেজ কি দিয়েছি, বার্ধক্য আসার আগে, আপনি মুরব্বী হওয়ার আগে যৌবন কালটাকে গুরুত্ব দিতে হবে। এই যৌবন কালকে যদি গুরুত্ব দেন বাজান, তাহলে আপনি কামিয়াব হয়ে যাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে যৌবনকালকে গুরুত্ব দিয়ে ইবাদত করে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।